কয়েকবার দুরূদ শরীফ পড়লেন। পড়ার পরে আবার তিনি দোয়া করে চলে আসলেন। রাত্রে বেলা আবারও ওই একই কাহিনী, একজন ফেরেশতা ওই সওয়াবগুলো মুর্দারদেরকে বন্টন করতেছেন। তবে গত স্বপ্ন, এই স্বপ্নটা উল্টা। যেই মাকে কবরের ভিতরে শোয়া দেখেছিল, ওই মা আজকে সওয়াব নেওয়ার জন্য পিড়াপিড়ি করে সবার সামনে দাঁড়াইছে। ওই আল্লাহর ওলি বলছেন, মা, গত স্বপ্নে আপনাকে আমি দেখলাম, আপনি সওয়াব নেওয়ার জন্য আসেন নাই, আজকে কেন আপনি সবার আগে পিড়াপিড়ি করলেন? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করে বলতেছে, আল্লাহর ওলি, সূর্য উঠলে যেমন দিন হয়ে যায়, দিন আলোকিত হয়ে যায়, কেউ যদি কবরে কোনো কিছু পাঠায়, সন্তান যখন আমার নামে কোরআন পড়তো, আমার কবরটা দিনের মতো সূর্যের আলো থেকে বেশি আলোকিত হয়ে যেত। আজ কিছুদিন হয়ে গেল আমার সন্তান আল্লাহর ডাকে কবরে চলে আসছে, আজকে আমার জন্য কোরআন পড়ার মতো আমার কোনো সন্তান নাই। এই জন্য আমারও যেহেতু সওয়াবের দরকার আছে, আমার কবর যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে, এই জন্য আমি সওয়াব নেওয়ার জন্য এসেছি। ও যুবক বাবাজিরাম, গুনাহ করে মা বাবার কবরে তুমি কি করিও না, কষ্ট দিও না। ইবাদত জারি রাখতে হবে, নামাজকে আপনাকে আমাকে জারি রাখতে হবে। যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করতে হবে জীবিত অবস্থায়। মা বাবার খেদমত বাদ দেওয়া যাবে না। মা বাবা যদি মারা যায়, মা বাবার কবরে অন্তত শুক্রবার দিন হলেও কবর জিয়ারত করা দরকার। ও বাবাজিরা, আল্লাহ তাআলা বলে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে কয়টি রাস্তা, ওয়াজ মনে আছে? কয়টি রাস্তা দেখাইছি? দুইটি রাস্তা। শুধু আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিই নাই, স্পষ্ট আমি বলে দিয়েছি দুইটা রাস্তা আছে, এই রাস্তায় গেলে জান্নাতি হবে, আর এই রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি, এবং আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, প্রেরণ করেছি তোমাদেরকে বোঝার জন্য, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে না যাও। যদি পথভ্রষ্ট হয়ে যাও, ওয়াইম্মা কাফুর হও, আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন সালাসিল, বেরি, শিকল আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে মানবে না, কুফরি করবে, শিরিক করবে, আল্লাহ তাদের জন্য কয়টা জিনিস, তিনটা জিনিস প্রস্তুত করেছেন। বাবাজিরা, কয়টা বলেন? বলেন কয়টা? এক নাম্বার হলো তাকে শিকল পরানো হবে, দুই নাম্বার আগলাল বেরি পরানো হবে, ওয়াসাইরা, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر। ও আমার বান্দারা, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, নেক কাজের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর যেদিকে ক্ষমা আছে, ক্ষমা পাওয়ার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। কে কার আগে আজানের আগে মসজিদে যাইতে পারে, কে কার থেকে বেশি। উনি 5 টাকা দান করেছে, আল্লাহ আমাকে সামর্থ্য বেশি দিয়েছে, আমি যেন 10 টাকা দিতে পারি, তার থেকে যেন আমি কম না হই। এটা কার কথা বাবাজিরা বলেন? আল্লাহর কথা। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ তোমাদেরকে এই প্রতিযোগিতা যদি করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাতটা কত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসমান জমিন বরাবর একটা মুমিনকে জান্নাত দেওয়া হবে। অন্য জায়গায় বলা হয়েছে জান্নাতের বিস্তৃতি কত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে বলেন, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা বলো, জিবরাইল জান্নাত দেখতে পারবা না, জান্নাত দেখতে পারবা না, অনেক বড়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, কারণ সবচেয়ে ফেরেশতাদের লিডার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইলকে দেখার জন্য আবদার করেছিলেন। আর জিবরাইল বললেন, ও জিবরাইল, তুমি তো আমার কাছে আসো, মানুষের সুরতে আসো, আমি তোমার আসল সুরতটা দেখতে চাই। কে আবদার করলেন? দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখার জন্য। যেহেতু আল্লাহর রাসূল আবদার করছেন, জিবরাইলের কথা ফালাইতে পারে না। আল্লাহর রাসূলকে বললেন, আপনি আকাশের দিকে একবার তাকান। আকাশের দিকে যখন তাকাইলো, পুরা আকাশটা কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে পুরা আকাশ। আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, জিবরাইল আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেখতে পেয়েছেন? বলছে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি। সেটা হলো পুরা আকাশটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহ আমাকে আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু তার সন্তান ইসমাইলকে জবাই করার পূর্বে 1 সেকেন্ডের ভিতরে তুমি একটা দুম্বা ইসমাইলকে সরাই কেড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানা, তার ভিতরে আকাশে যে আপনি পুরো অন্ধকার দেখেছেন, একমাত্র একটা ডানা শুধু আমি মেলেছিলাম। এক ডানায় তার কি হয়েছে? পুরো আসমান ছেয়ে গেছে। ও রাসূল, আমি আল্লাহর হুকুমে ওই আল্লাহর এত বড় আসমান থেকে মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে আমি কি করলাম? ইসমাইলকে সরাই দিয়ে জান্নাতি দুম্বা এনে দিয়েছিলাম। আমি সেই জিবরাইল। 1 সেকেন্ডে এত বড় আসমানে আসা সম্ভব বলেন? তাহলে উনি কত দ্রুত বেগে চলাফেরা করেন। তো এরকম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, ইয়া আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল তুমি পারবে না। জিবরাইল ৭০,০০০ বছর এরকম স্পিডে যাওয়ার পরে শুধু 2টা খুঁটি শুধু যাইতে পারছিলেন। আল্লাহ কত বড় আপনাকে আমাকে রাজত্ব দান করবেন। ও বাবাজিরা, দুনিয়ার জমিনে ৬০-৭০ বছরের হায়াতে যদি আপনি আমি কষ্ট করতে পারি, এই কনকনা শীতের ভিতরে যদি আপনি শেষ রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতে পারেন, বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাকে এমন সুখের জান্নাত দিবেন, যেই জান্নাতটার বিস্তৃতি হবে ৭ আসমান ৭ জমিন সমান। উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত মানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদের জন্য এরকম জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ইন্না أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا। আল্লাহু আকবার। 3টা জিনিস আল্লাহ জাহান্নামী যারা হবে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ও বাবাজিরা, আপনার সন্তান যদি কি হয়, আল্লাহর একজন বান্দা ভালো করে খেয়াল করবেন, সন্তান যদি কোনো পিতামাতাকে কষ্ট দেয়, সন্তান, মা বাবা এমন এক জিনিস, মা বাবার কাছে ক্ষমা নেওয়া অনেক বড় সহজ। আল্লাহর কাছে আল্লাহ মুহূর্তের মধ্যে হাজার হাজার বান্দাকে ক্ষমা করে। মার দয়াটা, মার অন্তরটা এমন, সন্তান যদি 1000 অপরাধ করে, মাকে যদি বলে মা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করবে কিনা? এর মতো সহজ আর নাই। মার দিল এত সোজা, এত নরম দিলের মানুষ মা। বাবা যদি মাফ না করি, সন্তান যদি 1000 ভুল করি, মার কাছে ক্ষমা চাই, মার সাথে সাথে মাফ করে দেয়। মায়ের দরজাটা এত সোজা রে বাবা। আল্লাহর কাছেও যদি তুমি কাকুতি মিনতি করো, এতদিন ভুল করেছো,
ও যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবারাও, আমি সকলকে আহ্বান করি আল্লাহর দিকে ফিরে আসো। একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে বউয়ের খপ্পরে পড়ে শ্বশুরালয় চলে গেছে। মা বাবার খেদমত করে নাও, শ্বশুরালয় চলে গেছে। আগের জামানায় পাথরের রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে বউয়ের সাথে সন্তান চলে গেছে শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে। কি জামাই বলেন? ঘর জামাই আছে। 7 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, পিতা মাতার, বুড়া মা বাবার খবর নেই না। স্বয়ং আল্লাহ ওই যুবকের প্রতি নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। ওই যুবকের এমন অসুখ ধরেছে, যৌন অসুখ ধরেছে, যৌন অসুখ ধরেছে। ডাক্তার তার কি করেছে, যৌনটা কেটে দিয়েছে। এমন অসুস্থ, বাধ্য হয়ে কাটতে হয়েছে। ওই যুবকরে তখন বউ আর রাখলো না, বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই মেয়ে অন্যত্র বিবাহ বসেছে, ওই মেয়ে অন্যত্র বিবাহ বসেছে। কি বাবা, যেটা খারাপ লাগতেছে নাকি? চলবে না বন্ধ করে দিব? বলেন, উঠলেই বন্ধ করে দিব। আপনারা যখন বলবেন হুজুর শেষ করে দেন, আমি শেষ করে দিব, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। তো বলতেছিলাম, ওই যুবক শ্বশুর বাড়ি চলে গেছে, ঘর জামাই। এদিকে বুড়া মা, বুড়া বাবার কোনো খবর নেই না, খরচ দেয় না। সন্তান শুধু এক সন্তান, একটাই সন্তান। আবার মা বাবাকে ছেড়ে বউর কথা শুনে চলে গেছে। বাবাজিরা, যখন রোগ ধরেছে, যৌন রোগ ধরেছে, যখন তার যৌনটা কেটে দেওয়া হয়েছে, ওই স্ত্রী তাকে বাড়ি থেকে শ্বশুর সহকারে বের করে দিয়েছে। আর ওই যুবক চিন্তা করছে, হায় হায় রে, শ্বশুর আমাকে বের করে দিল, কেউ আমাকে আর ভালোবাসতেছে না। যাই, আমি আমার মায়ের কাছে যাই, মা আমাকে খুব ভালোবাসে, মায়ের কাছে পা ধরে মাপ চাবো, ওই মা হয়তো বা আমারে কি করে দিবে, ক্ষমা করে দিবে। ওই যুবক মায়ের ক্ষমার আসার জন্য চলে আসতেছে নিজ বাড়ির দিকে। বাড়িতে আস্তে আস্তে বাড়ির যে ভিটাটা ছিল, দেখতেছে ওই ভিটাটা আর নাই, ওই ভিটা আর নাই। ওই ভিটার ভিতরে খেজুরের বাগান হয়ে গেছে। কিসের বাগান বাবাজিরা? খেজুরের বাগান হয়ে গেছে। ওই খেজুরের বাগান যে রাখাল পাহারা দিতেছে, ওই রাখালকে বলে, ও ভাই, এখানে তো অমুকের বাড়ি ছিল না? বলছে, হ্যাঁ, অমুকের বাড়ি ছিল। ওই লোক 3 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরের জগতে চলে গেছে। বলছে, ওই লোকের এমন অসুখ হয়েছিল তোমার বাবা, মানে ওই লোক, বাবা তখন জানে না যে ওই লোকের অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য এই ভিটাটা বিক্রি করার লাগছে, সুস্থ হয়েছিল, তারপরও কিছুদিন পরে মারা গেছে। তবে এই বাড়ির একটা বুড়ি আছে, ওই বুড়িটা অন্য এক বাড়ির ঝুপড়িতে থাকে, ঝুপড়িতে বসবাস করে, দিনের বেলা ভিক্ষা করে। আপনি তাকে দিনের বেলা পাবেন না, রাত্রে বেলা ওই বুড়ি ওই ঝুপড়ির ভিতরে আল্লাহর ইবাদত করে। ওই যুবক আর ওই তার মা বলেছে, আমার সন্তানকে যদি কখনো দেখা হয়, এই ছুরি দিয়ে আমার সন্তানের হাত পা আমি কেটে দিব। এই কথা শোনার পরেই যুবকের নিজের মায়ের কাছে ভর্ৎসনা শোনার পরে কষ্ট আরো বেড়ে গেল। যখন রাত্রেবেলা মা দরজা আটকায়া দিয়াম নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার জীবনের শেষ মাটি যেন আমার সন্তান দিতে পারে। এইভাবেই সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ওই যুবকটা দরজার আড়াল থেকে শুনতেছে আর বলতেছে, ও মা, আল্লাহ আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে, ও মা, তুমি দরজাটা খুলো। মা বলছে, বাবা তুমি আসো, আমার কোলে আসো, আমি তো অন্ধ হয়ে গেছি, আমি তো আর তোমাকে দেখতে পাবো না, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আয় বাবা, আমার ঠোঁটগুলো দুর্বল হয়ে গেছে, এই দুর্বল ঠোঁট দিয়ে আমি তোমারে চুমু দিই। যখন তুমি ছোট ছিলে, এই জবান দিয়ে তোমাকে ঠোঁট দিয়ে কত না চুমু খেয়েছি, আজকে আমার দুর্বল ঠোঁটগুলো দিয়ে আমি তোমাকে চুমু দিলাম। ও বাবা, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে,
আল্লাহ মনে হয় তোমার হাতের মাটি আমারে নসিব করবে। এই জন্য যুবক বাবাজিদেরকে বলবো রে বাবা, গুনাহ করে সেই মা বাবার কবর দিও না। তোমার গুনাহের হিস্সা মা বাবার কবরে পাঠায়ও না। তোমার মা বাবার কবর কে যত পারো তুমি ইবাদত করে তোমার মা বাবার একটা অংশ হিস্সা তোমার বাবা মার কবরে পাঠাও। কারণ দুনিয়ার পরে সবচেয়ে কঠিন ঘাটি কি বাবাজিরা বলেন? কবর। সেই অন্ধকার কবর যখন মানুষ যাবে একাকিত্ব ভোগ করবে, এই জঙ্গলি সেই গাছতলায় বাস্তলায় আপনাকে আমাকে রেখে আসবে। দুনিয়ার জমিন আমরা কেউ চিরকাল থাকবো না, একদিন আমাদের প্রত্যেকের হায়াত ফুরায় যাবে, আমরা ইন্তেকাল করব। যেই বিবি আপনাকে জোড়ায় ঘুমাইতো, আপনার দম শেষ হয়ে গেলে সেই বিবি আপনার কাছে ভয় পেয়ে যাবে, তাড়াতাড়ি আমার স্বামীরে দাফন দাও, তাড়াতাড়ি আমার স্বামীরে গোসল দাও। সেই একা অন্ধকার কবরে একা আসছে, আমাদের সকলকে একা যাইতে হবে, ঠিক কিনা বলেন? কাফন আমার আফন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কেউ সাথে থাকবে? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, কবর আমার আপন, কবর আমার আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহু আকবার। ও বাবাজিরা, চোখটা বন্ধ হয়ে গেলে কবরের ভিতরে আপনি আমি একাকিত্ব ফিল করব। সে অন্ধকার কবরে কিভাবে একা থাকবো? নিজেকে একা মনে হবে। যখন ওই সময় আপনার নিজের সন্তানের দিকে তাকাইতে মনে চাবে, না জানি আমার সন্তান, আমার আপনজনরা কখন আমার জন্য মাগফিরাতের দোয়া করবে, আমার জন্য ইসরাইলের সওয়াব করবে, আমার জন্য কিছু দোয়া করবে, আমার নামে কিছু সম্পদ হাদিয়া দিবে। এই সম্পদের সওয়াবগুলো আমি কবরে আসবে। এই কবরে যখন আমার সওয়াব পৌঁছতেই থাকবে, আমার কবরটা আলোকিত হবে, আমি আনন্দিত থাকবো। এরকম চাই না আমরা সকলেই যে আমাদের কবরের সর্ব অবস্থায় যেন সওয়াব পৌঁছতে? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সকলকে নেককার সন্তান তৈরি করার তৌফিক এনায়েত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবার নেককারদের কথা বলতেছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা নেককার হবে, যারা আবরার হবে, ইয়াশরাবুন, আল্লাহ তাদেরকে পান করাবেন, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কর্পূর মিশ্রিত একটা শরবত আল্লাহ তাদেরকে পান করাবেন। কর্পূর এমন একটা শরবত, জান্নাতি শরবত, যেটা বেশি কি হবে না, যেটা বেশি ঠান্ডাও হবে না, যেটা সুঘ্রাণযুক্ত হবে, খাইতে অনেক সুস্বাদু হবে। কর্পূর আবার যেরকম ভাবে মুর্দার মারা গেলে, মুর্দার যখন মারা যায় তার কানে কি দি? অনেক সময় কর্পূর দেওয়া হয় কিনা? ওই কর্পূর না, আবার কাফুর জান্নাতের একটা শরবত। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহু আকবার। আইনা ইয়াশরাবু বিহা, এটা আল্লাহ কাদেরকে পান করাবেন? ইবাদুল্লাহ, যারা নেককার বান্দা হবে তাদেরকে আল্লাহ কি করবেন? ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহু আকবার। এই ঝর্ণাটা এমন ঝর্ণা হবে, এই শরবতের যে ঝর্ণাটা হবে,
শুধু আপনি যেখানেই যাবেন, আপনি এই গ্রামে আসছেন এটা নয়, জান্নাতের যেখানেই যাবেন সেই ঝর্ণাটা আপনার পিছু পিছু যাইতে থাকবে। যখন আপনার খাইতে পিপাসা লাগবে, খাবার জন্য আপনার কি মন চাবে, আপনি অনেকেই দেখা এরকম পৃথিবীতে কোন নদী আছে বলেন, যা আপনি এখান থেকে বিদেশে গেছেন এই নদীটা আপনার সাথে যাবে, এরকম আছে? শরবত আপনি বাড়িতে আসলে পাইবেন, আর আল্লাহ বলেছেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। যারা নেককার হবে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হবে, আল্লাহ তাদেরকে ইউফাজ্জিরুন তাফজিরা, এমন ঝর্ণা দান করবেন যে ঝর্ণাটার তার সাথে সাথে যাইতে থাকবে। ওই ঝর্ণার জন্য কদাল লাগবে না যে এই শরবতটা আমি আটকা রাখার জন্য একটা গর্ত করে রেখে দিই, এরকম লাগবে না। আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করবেন, ইউফাজ্জিরুনাহা তাফজিরা ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ এরকম দিবেন যারা নজর করে, মান্নত করে, এবং মান্নত করার পরে সেটা কি পূরণ করে। অনেক সময় আমরা মান্নত করি কিনা বলেন, মান্নত করি, তবে মান্নতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য বলেন? অনেকে আমরা মান্নত করি আমার বিদেশে আমার সন্তানের যদি টিকিট হয়ে যায় আমি আমার মাজারে একটা গরু দিব, করি কিনা? এই মান্নত করা যাবে? এই মান্নত করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য আমার সন্তানের যদি ভিসাটা হয়ে যায় আমি 10,000 টাকা অথবা আমার সন্তানের প্রথম বেতনটা আমি মসজিদে আল্লাহর ঘরে দান করব। এই মান্নত হলো সহিহ। অনেকে আমরা কি করি, মাজারে যাই, বিভিন্ন কবরে যাই। ও বাবাজির একটা কথা আপনাদের খুব খেয়াল করে শুনবো, কোন কবরে কোনো কিছু আনতে যাওয়া যায় না, কোন কবরে কোনো কিছু আনতে যাওয়া যায় না। প্রত্যেকটা কবরে আপনাকে আমাকে দিয়ে আসতে হয়, ঠিক কিনা বলেন? একমাত্র রসুলের রওজা, রসুলের কবরে শুধু আপনি আমি শাফাত আনতে পারবো। আল্লাহু আকবার। আর প্রত্যেকটা কবরকে আপনাকে আমাকে দিয়ে আসতে হবে, কোন কবরে আনার জায়গা না। আজকের দুঃখের বিষয় হলো আমরা মুসলমান এত এলেম সম্পর্কে আমরা অজ্ঞ, এত লেখাপড়া সম্পর্কে আমরা অজ্ঞ। কোন আলেমের সাথে আপনার আমার সম্পর্ক নাই, কোন উলামা ইকরামের সাথে আপনার আমার সম্পর্ক নাই। আজকে মুসলমান নিজ হাতে পীরকে কি করে, মুর্দা পীরের সামনে কি করে টাকা দেয়, ঠিক কিনা? ছাগল দেয়, দান করে। আসলে মুর্দা মানুষকে খাইতে পারে বলেন? মুর্দা মানুষ খাইতে পারে না। তো আমি বলতেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা প্রতিযোগিতা করো, ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। কারণ কি, পরবর্তীতে এমন একটা ঘাটি আছে যেই ঘাটিটা অনেক কঠিন ঘাটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরে এমন একটা গর্ত আছে, সেই গর্ত যদি আপনি আমি পড়ে যাই আমাদের দুনিয়ার জীবন কি হয়ে যাবে, বৃথা হবে কিনা বাবাজিরা? ওই জাহান্নামের আগুন থেকে আমাকেও বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাইতে হবে। আপনার পরিবার বিবিকেও কি করতে হবে, বলতে হবে বিবি তুমি নামাজ পড়ো, না হলে কিন্তু আমি তোমার হাতের ভাত খাবো। ও বিবি তুমি নামাজ পড়ো, তুমি যেহেতু আমার আন্ডারে আছো, ও সন্তান তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে আপনি তাকে শাস্তি দিবেন। এটা হাদিসের ওয়ার্ডার। কিসের ওয়ার্ডার বলেন? আপনি আমি যদি পড়তে না বসি সন্তানকে পিটায়, নামাজ না পড়লে কয়জন বাবা মা আছে পিটায়? আছে এরকম বাবা মা ইমানদার, কারণ নিজের বাবা মা অনেক সময় কি করে না, নামাজ পড়ে না। সন্তান সারা রাত পড়েছে, ফজরের আজান হয়েছে, বলছে যদি কেউ ডাকতে যায় না ডাকিও না। আমার সন্তান সারাদিন ইংলিশ, সারা রাত ইংলিশ পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়তেছে, পরে তাকে ফজরের যে আল্লাহ ডাক দিল, আল্লাহটাকে বলেন ও বাবা তুমি কি করো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে এসে। স্বয়ং আল্লাহ তাআলা ডাকছেন মুয়াজ্জিনের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? বলেন কার মাধ্যমে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। নামাজ হলো কল্যাণ। ইবাদতের ভিতরে যত ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন বাবাজিরা?
নামাজ। এই নামাজ আজকে আমরা অনেকেই ছেড়ে দিই কিনা বলেন? শীতকাল আসলে অনেক মুসল্লি আরো কমে যায়। না না, শীতকালে যদি আপনি বেশি নামাজ পড়েন, আল্লাহ তাআলা এই সূরা দাহারের ভিতরে বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাতে তোমাকে গরম লাগবে না, তোমার শীত লাগবে না। আল্লাহু আকবার। শামসা মানে সূর্যের আলো তোমাকে লাগবে না। শামসুন মানে সূর্য। শামসুন মানে কি বলেন? সূর্য। তোমাকে এমন সূর্য তাপ দেওয়া হবে না যেটার কারণে তোমার কষ্ট হবে। ওয়ালা জামহারিরা, আবার এমন ঠান্ডা দেওয়া হবে না মানে তোমাকে যেটা তোমার মানানসই হবে, কারণ জান্নাতের ভিতরে সূর্যের আলো লাগবে। ওখানে আল্লাহ তাআলা আপনার জন্য আলাদা একটা কি করবেন? আলোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরার, যারা নেককার হবে, নেককারের 4টা গুণ শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো না নাকি চলে যাবো বাড়িতে? নেককারের 4টা কাজ, যে নেককার যারা হবে তারা 4টা কাজ করে। কয়টা কাজ? তার ভিতরে 1 নাম্বার হলো তারা কি করে? মান্নত পূরণ করে। তারা কি করে? মান্নত, যেটা মান্নত করে সেটা পূর্ণ করে। মান্নতের ব্যাপারে বলা হয়েছে যে তারা আল্লাহ তাআলার আদেশ, যে আল্লাহর যতগুলো সৃষ্টির আদেশ আছে সমস্ত আদেশগুলো তারা কি করে? পালন করে। যেগুলো নিষেধ আছে সেগুলো তারা কি করে না। বাবা যেটা এখানে একটা মসজিদ আছে, আমরা সকলে জানি। মসজিদ কার ঘর? সকলে বলুন, কার ঘর বলেন তো? মসজিদ আল্লাহর ঘর। একটু আগে আসি, লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটাকে জব্দ করি, তাওহীদের কালিমা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন জিকির, ইয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الذين يذكرون الله তোমরা আল্লাহ তাআলার জিকির করো বসা অবস্থায়। কি অবস্থায় বলেন? কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, কিয়ামা ওয়া কুউদা, বসা অবস্থায়। তোমরা শোয়া অবস্থায়, 3 অবস্থায় মানুষ থাকে। কয় অবস্থায় মানুষ থাকে? মানুষ কখনো দাঁড়ায় থাকে, কখনো বসে থাকে, কখনো শুয়ে থাকে। আল্লাহ বলেন তোমরা 3 অবস্থায় কি করো? আল্লাহর জিকির করো। জিকির মানে আল্লাহর স্মরণ। কার স্মরণ বলেন? জিকির মানে কি? আল্লাহর স্মরণ। আপনি শুয়ে শুয়ে তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পবিত্র। একটা হলো তাসবিহ। তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তাহলিল, লা ইলাহা, এটা কি বলা হয়? কি তাহলিল, এটাকে বলা হয় তাহলিল। আর একটা হলো আপনার তাহমিদ মানে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে যুবকের কি শক্তি কম আছে, শোয়ার পূর্বে যদি আপনি 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন, আপনার শরীরের কি আল্লাহ শক্তি বাড়ায়া দিবে। শরীরের দুর্বলতা এটা ঘুমানোর পূর্বে। কিসের পূর্বে? আপনি তো 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেনই, আর সুযোগ থাকলে ঘুমানোর পূর্বে যদি আপনি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার কি করবেন? শরীরের ভিতরে শক্তি, এনার্জি শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আজকের রাত্রিটা কিসের রাত্রি বলেন? আজকের রাত্রি হলো জুমার রাত্রি। কিসের রাত্রি? জুমার রাত্রি। আমি 4টা আয়াতের মাত্র তরজমা করেছি। কয়টা আয়াত? বাকি আয়াত আরো কয়টা? আমি 20টা আয়াতের তরজমা করতে চাইছিলাম। থাকবেন নাকি যাবেন? চলবে না বন্ধ হবে? ঠান্ডা একটু বেশি করতেছে, আমাকে নিজেকে ঠান্ডা লাগতেছে। তা আপনার এই পাশে যদি ব্যবস্থা হয়ে যেত, যাই হোক আলহামদুলিল্লাহ। আমরা গরিব হালে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কি বলেন? শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। তো বাবা জিরাম, আল্লাহর ঘর কিসের ঘর? ঘরটা কার বলেন?
এটা আল্লাহর ঘর। এখানে মসজিদ নাকি সামনে না এইদিকে? ওই পাশে। আমি আপনাদের এলাকায় একবারে নতুন, তো আমি আমাদের ভন্ডগ্রাম বড়পাড়া জামে মসজিদের ওখানেই আমি প্রত্যেক জুমা আসা হয়। পাশাপাশি নাগপুরাত বড় মসজিদের আমি পেশ ইমাম হিসাবে আছি। তো ওখানে আসলে ইনশাল্লাহ দেখা হবে। তো এইদিকে আমি প্রথম আসা, আমাদের বাবাজি সেদিনকে আমার কাছে গেছিল, আমাদের ওখান থেকে আমি আসছি। তো সম্মানিত হাজিরিন, তো এই মসজিদ, এই ঘরটা কার বলেন তো? আল্লাহর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় ইন্নাল্লাহা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তুমি মুমিন বলে তাকে সাক্ষী দাও যেই মুসলমান কি করে? মসজিদকে আবাদ করে। আল্লাহু আকবার। একজন বাইরে থেকে বহিরাগত মানুষ আসলো, ভাই এই লোকটা কি মুসলমান নাকি অমুসলমান? যে লোকটা মসজিদে যায় এই লোকটা কখনো অমুসলমান হতে পারে বলেন? হতে পারে না। কারণ ওই লোকটা যখন মসজিদে যাবে বুঝতে হবে এই লোকটা একাত্মবাদ, একমাত্র আল্লাহর ইবাদত, ওই জন্য এই লোকটা হলো মুসলমান। মসজিদ আবাদ করতে বলেছেন। কি আবাদ করতে বলেছেন? মসজিদ আবাদ করতে বলেছেন বাবাজিরা। এই জন্য আল্লাহর ঘরে দান করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেখি ইনশাআল্লাহ কাদের নিয়ত আছে। নারায়ে তাকবীর।